স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি তেল আভিভের। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রেদওয়ান ফোর্স ব্যবহার করত বলে জানায় ইসরায়েলি বাহিনী। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করা হতো। 2024 সালের 27 নভেম্বর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিভিন্ন সময় বৈরুতে অসংখ্যবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন। দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে UNRWA এর কমিশনার জেনারেল উল্লেখ করেন, স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলি পুলিশ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শেখ জারা এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোর করে ঢুকে পড়ে। এ সময় পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আসবাবপত্র, তথ্য প্রযুক্তির সরঞ্জাম সহ নানা জিনিসপত্র জব্দ করে তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরে সংস্থাটির সব অফিস খালি ও কার্যক্রম বন্ধ করতেও নির্দেশ দেয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত 6 জন সেনা সদস্য নিহত হয়েছে। প্রদেশটির কুররাম জেলায় মঙ্গলবার ভোরে এই হামলা হয়। অঞ্চলটি আফগানিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। চার মাস স্থিতাবস্থার পর রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের 2 দিনে এরই মধ্যে দুই দেশে নিহত হয়েছেন অন্তত 7 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হন 2 জন বেসামরিক ব্যক্তি। থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য। সংঘাতে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনীর জানিয়েছে, স্থল ও জলসীমান্তে ভারী অস্ত্র এবং স্নাইপার শুটার মোতায়েন করেছে কম্বোডিয়া বাহিনী। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 30 জন আহত হয়েছেন। এর প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2000-এর বেশি ঘরবাড়ি। সাগরের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দপ্তর। বিপদের সময়সীমা কেটে যাওয়ায় হোক্কাইডো, আইওয়াতে এবং আওমোরির কিছু অংশে সুনামি সতর্কতা তুলে নিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সোমবার স্থানীয় সময়ে রাত 11:15টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরাঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল আওমোরি উপকূল থেকে 80 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে। জাপানের যুদ্ধবিমানে চীনা যুদ্ধবিমান 2বার ফায়ার কন্ট্রোল রাডার তাক করার ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। সোমবার চীনা রাষ্ট্রদূত উও জিংহাওকে তলব করে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। জাপান এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে। জাপানের যুদ্ধবিমানকে রাডার লক করার ঘটনাকে চীনের আগ্রাসী মনোভাব হিসেবে দেখা হচ্ছে, যদিও চীন সব অভিযোগ অস্বীকার করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি চীনের এমন কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। জাপান জলপথ ও আকাশপথে নজরদারি জোরদার করা এবং চীনের সামরিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির বিরুদ্ধে তিনি নতুন শুল্ক আরোপ করতে পারেন। সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি ভারত থেকে কৃষি পণ্যের আমদানির কঠোরভাবে সমালোচনা করেন। ট্রাম্প দাবি করেন, বিদেশি আমদানি মার্কিন কৃষকদের ক্ষতি করছে এবং শুল্ক প্রয়োগ করে স্থানীয় উৎপাদকদের সুরক্ষার
কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ভারতের বিরুদ্ধে বাজার দখল করে খুব কম দামে চাল রপ্তানি করার বা রাইস ডাম্পিংয়ের অভিযোগ করেন। এ ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।